আজ ফের মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার দরবার কর্মসূচি। সাধারণ মানুষের কথা শুনছেন জনতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে আপনাদের জানিয়ে রাখি, জনতার দরবারে আজকে মুখ্যমন্ত্রী দরবারে উপস্থিত হয়েছিলেন তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষের মা বাবা। টাকার অভাবে এদিকে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ মেয়েকে একটি ইঞ্জেকশন দিতে হয়, খরচ পড়ে ৮০,০০০ টাকা। বন্ধ হয়ে গিয়েছে ৯ বছরের আরোহী বাউরির চিকিৎসা। তাই মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন ধাপার মাঠপুকুরের বাসিন্দা করুণা বাউরি। বাচ্চাটার ট্রিটমেন্টটা বন্ধ আছে, সেই জন্য আমার এখানে আসা। এই বাচ্চার একটা প্রবলেম আছে, এটা বাইরে ট্রিটমেন্ট হচ্ছিল, তো সেই জন্য আমরা এখানে এসেছি। ট্রিটমেন্টটা আমাদের সেই অবস্থা নেই, এখন আর করতে পারছি না। ওর ওই জায়গায় ইঞ্জেকশন দিচ্ছিল, তো ওটা ৮০,০০০ টাকা ওখানে খরচা ৬ মাস অন্তরে। তো সেই জন্যে আমরা ওটা ওর বন্ধ রেখেছি। ৩ বছর হলো ট্রিটমেন্ট বন্ধ। আর ঠিক আপনাদের একটু আগে যে খবরটি তুলে ধরছিলাম, ছেলের মৃত্যুর ন্যায় বিচারের আশায় বা জনতার দরবারে আয়ুষের পরিবার। বাজরুনির একটা স্কুলে আপনাদের খেয়াল থাকবে, স্কুলের গাফিলতিতে তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার নাথের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ যে স্কুলের বিরুদ্ধে মুখ খোলায় অভিভাবকদের গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। ১৩ই মের ঘটনা। বাজরুনির মহারিষি বিদ্যা মন্দিরে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ক্লাস 3 এর স্টুডেন্ট আয়ুষ কুমার নাথ। ১১ দিন কোমায় ছিল এবং তারপর ২৪শে মে মৃত্যু হয় আয়ুষ কুমার নাথের। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আশায় আয়ুষের মা বাবা। আমার ছেলে ন্যায় বিচারের জন্য যত অভিভাবকরা এগিয়ে এসেছিল, তাদের মধ্যে অনেকে ১৪ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উপরে অনেক দিন ধরে তাদেরকে কোর্টে পর্যন্ত তোলা হয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাদের উপরে মামলা করে দিয়েছে। আর প্রচুর গার্জেনকে হ্যারাস করা হচ্ছে, মানে ভয়েতে যাতে পিছিয়ে যায়। এমনকি যত বাচ্চারা যারা দেখেছে ও সিঁড়ি থেকে পড়ে গেছে, ক্যামেরা তো আমাদের দেখানো হয়নি, আর যত বাচ্চারা ওর ক্লাসমেটরা যারা দেখেছে ও সিঁড়ি থেকে ব্যাগ নিয়ে পড়ে গেছে, সেটা যাতে তারা না বলতে পারে, তাদের বাড়ি গিয়ে তাদেরকে